আশা করি সকলেই ভালো আছেন। আপনার তো আমি অনেক ভালো আছি। আজকে প্রায় অনেকদিন পর ব্লগ করতেছি। আছি মিঠুন, অনেক মিঠুন পরিচয়টা দিয়ে। হাই, আমার নাম মিঠুন। হ্যাঁ, ওয়াটার পার্কে ঢুকবো। আমার দুই সাইডে আছে নন্টে ফন্টে শামিম ভাই আর মিঠুন। অপেক্ষা করেন, আমাদের খাবার চলে এসেছে। না দেখলে বুঝতে পারবেন না, আসলে দেখেন কি পরিমাণে ভিড় এখানে, পুরাই উপচে পড়া ভিড়। এগুলো হলো কত সুন্দর ফুল, কি ফুল নাম আমি জানি না। এগুলো পতাকা, এটা একটা গাছ। মাঝখানে দেখা হইল। আসসালামু আলাইকুম মামুরা, দিস ইজ সেলিম সাইমন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনার তো আমি অনেক ভালো আছি। আজকে প্রায় অনেকদিন পর ব্লগ করতেছি। আর আজকে ব্লগটা আমাদের রংপুরে একটা নতুন জায়গা, সেখানে যে ব্লগ হবে। জায়গাটা হলো চিকলি ওয়াটার পার্ক। এটা নতুন হয়েছে, সবাই যাচ্ছে, আমি বাকি থাকবো কেন। আর সবচেয়ে বড় কথা হলো কালকে আমি ঢাকা চলে যাচ্ছি কলেজ খুলতে, তো ওখানে যাবো। এই জন্যে আর কি ভাবতেছি, যাচ্ছি যেহেতু যাওয়ার আগে ঘুরে যাই, না হলে মনের ভিতরে আর কি চুলকাবে যে গেলাম না। আর আজকে আমার সাথে আছে মিঠুল। মিঠুল আসো, আমার সাথে আছে মিঠুল, অনামিল মিঠুল পরিচয়টা দিয়ে। হ্যাঁ, আর ক্যামেরার পিছনে আছে শামিম ভাই। তো শামিম ভাইয়ের ইন্ট্রোটা আমি ক্যামেরা ধরে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম গাইস, আমি শামিম হোসেন সাইদ। আজকে আমরা বেরোচ্ছি চিকলি পার্কের উদ্দেশ্যে। দেখি নতুন একটা পার্ক খুলছে, অনেক সুন্দর সুন্দর নাকি জায়গা করছে ওরা, তো যাবো ওখানে, দেখবো কি রকম প্লেসটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আমরা ইন্ট্রো দিয়ে দিলাম, মামু স্টাইলে আমরা ইন্ট্রো দিলাম। এখন আমাদের ইন্ট্রো দেওয়া শেষ, নিচে যাব, যে বাইক বের করবো। বাইক বের করে আমরা সোজা রওনা দিয়ে দেবো চিকলি ওয়াটার পার্কে। তো ততক্ষণে আপনারা কিছু সিনেমেটিক ভিউ দেখেন, আর ডাইরেক্ট আপনাদের সাথে দেখা হচ্ছে চিকলি ওয়াটার পার্কে গিয়ে। কি ঠিক আছে? I never think, I never know, I'm stuck and left alone. I've been lost, I've been fine, my cause is not defined. Won't you kiss me, won't you play, won't you drive me, ain't no way I could deny you. তো আমরা ফাইনালি সবাই মিলে চিকলি পার্কে আসলাম। চিকলি পার্কে টিকিট কাটলাম। তো আমাদের সোজা হলো সামনে ওয়াটার গার্ডেন, না ওয়াটার পার্ক, সরি ওয়াটার পার্ক। তো এখন আমরা ওয়াটার পার্কে ঢুকবো। আমার দুই সাইডে আছে নন্টে ফন্টে শামিম ভাই আর মিঠুল। তো এখান থেকে আমরা ঘোরাঘুরি করবো, দেখি ভিতরে কি খাওয়া যায়। আর এনজয় করার জিনিস থাকলে তো অবশ্যই এনজয় করবো। I never think, I never know, I'm stuck and left alone. I've been lost, I've been fine, my cause is not defined. Won't you kiss me? একটা জিনিস দেখাই আমি, আপনার জিনিসটা না দেখলে বুঝতে পারবেন না। আসলে দেখেন কি পরিমাণে ভিড় এখানে, পুরাই উপচে পড়া ভিড়। শামিম ভাইয়ের বউ শামিম ভাইয়ের জন্য কিছু নাড়াচাড়া করতেছে, দেখেন বলতেছে না 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 আমাকে শামিমকে এনে দাও। এই যে শামিমকে এনে দাও। অপেক্ষা Few moments later. আমরা ফাইনালি ওয়াটার পার্কের ভিতরে ঢুকলাম। এই যে পিছনে হলো ওয়াটার পার্ক, আর সামনে হলো বিল। এই যে মানুষ, কত মানুষ। কাঙ্ক্ষিত ওয়াটার পার্ক না, টিকিট অনেক মূল্যবান। So guys, ফাইনালি চিকলি ওয়াটার পার্কে ঢুকলাম। আমরা ঢুকলাম না, আমার ওয়াটার গার্ডেন দেখো এদিকে, দেখো ওয়াটার গার্ডেন।
সব দেখেন কতগুলা। সামনের দিকে যাই আমরা, দেখি সামনের দিকে কি আছে, মনে হয় এদিকে আছে। তো যাই আমরা সামনের দিকে যাই। ভিডিও তুমি আমার সাথে আসো। এগুলো হলো ফুল, কত সুন্দর ফুল, কি ফুল নাম আমি জানি না। এগুলো পতাকা, এটা একটা গাছ। মাঝখানে আগে দেখা হইল। লজ্জা লাগতেছে না? আমি যেটা ভাবছিলাম যে আমার আর কি আছে আমাদের তো একটু পজ করুক, আমরা সামনে যাওয়ার কথা বলবো। এখন আমার কাছে মনে হচ্ছে যে আশাটা আসলে আমাদের অনেক সার্থক হইল, কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর। এই যে পাবলিক প্লেসে আজকে ব্লগ করতেছি, আমার না খুব লজ্জা লাগছে। আমি আসলে মুখ লুকায় লুকায় ভিডিও করতেছি, আপনাদের কীভাবে বুঝাবো? আরে ওদের তাকানো দেখে না আমি আউলাই যাই, কী বলবো কি না বলবো বুঝি না। আর এদিকে হলো যে সেই ওয়াটার পার্ক, এখন ওয়াটার পার্কে ঢুকবো। সামনে তো আসতে সামনে এগুলো চলবে নাকি? মন তো যাচ্ছে ভাই, তাহলে চলা যায় কেন? এরপরে বেলুনগুলো অনেক জোর। তো একটা সিনেমেটিক শট তো দেখাই যায়, সিনেমেটিক শট বানতা হয়। আমি একটু হিন্দি মারি। বিলকুল বিলকুল বিলকুল। তো চলেন সিনেমেটিক শট দেখে আসি। শামীম ভাই আমাদের নাকি একটা মন্তব্য করবে, মন্তব্য কি শামীম ভাই বলো তো? ভাই আমার একটা মেয়েকে পছন্দ হয়েছিল, মেয়েটাকে আমি হারাই ফেলছি কেন, কোথায় যে গেল বুঝতে পারছি না। ভাই খুঁজবো, এখন খুঁজবো আমরা। একটা হারানো বিজ্ঞপ্তি দিয়ে দেবো নাকি ভাইকে বলার জন্য? বলি দাও ভাই, বলি দাও, ভিডিও যদি থাকে তাহলে বলি দাও। এই ভিডিওটা যদি আপনার রংপুরের কোনো মেয়ে থাকে, তাহলে সেই মেয়েটা যদি বুঝতে পারে যে, তাহলে আপনি কমেন্টে অবশ্যই বলবেন। কি বলবে? ইয়েস। এখন আমরা যে জায়গাটায় দাঁড়ায় আছি তার অপোজিটে একটা অস্থির একটা ভিউ আছে, আপনারা দেখেন। এই যে আমরা ওর সামনে যাবো কিছুক্ষণ পর, সামন থেকে আপনাদের ভিউটা দেখাবো। তো চলো শামীম ভাই আমরা সামনের দিকে যাই। আর বুঝি না আমাদের এত লজ্জা লাগে কেন পাবলিক প্লেসে কথা বলতে। মেয়ে দেখলে লজ্জা লাগে। আজকে তোরে পাইছি রে, কইছিলি আমাইছে রে, যৌবন জ্বালা দেনা মিঠা। এই সেই প্লেস দেখেন আপনারা। শ্যাম ভাই দেখছো? সেই ভাই সেই অনেক সুন্দর জায়গাটা, পুরাই কুল, পুরাই অস্থির। এখন আমরা সামনের দিকে যাই, দেখি সামনের দিকে আর কি আছে। কি ভাই এখান থেকে সবচেয়ে ভালো জায়গা হচ্ছে পিছনে যে জায়গাটা, এই জায়গাটা আমরা এখানে একটা থাম্বনেলের জন্য একটা ছবি তুলবো। তো এই ছবিটা দিয়ে আমরা আর কি থাম্বনেল মেক করবো। আপনারা কিছুক্ষণ ওয়েট করেন, আমরা থাম্বনেলের জন্য ছবিটা তুলে নেব। Few moments later. তো আমাদের থাম্বনেলের জন্য ছবি তোলা শেষ। এখন আমরা নেক্সট স্থানে যাব, নেক্সট স্থান মানে সামনের দিকে যাব। সামনের দিকে দেখবো যে কী আছে আরও। তো আমাদের টোটালি ঘোরাঘুরি শেষ হলে আমরা এখানে খাবো। খাওয়া শেষে আর কি ব্লগটা হয়তো বাসায় যেয়ে শেষ করবো, না হলে এখানেই শেষ করার চেষ্টা করবো। যতদূর সম্ভব বাসায় যেয়ে শেষ করবো। একটা জিনিস দেখলাম যে এই জায়গাটা এমন করছে যে এখানে ফটো সেশনের জন্য অনেক সুন্দর একটা প্লেস বানাই দিয়েছে। তো এখানে যারা ওয়েডিং ফটোগ্রাফি করে তাদের জন্য এই জায়গাটা আসলে অনেক সুন্দর হবে। আর পাশাপাশি ভালো করছে তারা যে একটা ফুড কর্নারেরও ব্যবস্থা করছে।
এটা আসলে অনেক ভালো হয়েছে। আর টিকলির বিলটা আসলে অনেকদিন যাবৎ শুধু বিল নামে পরিচিত ছিল, ঘোরার মতন কোনো তেমন জায়গা ছিল না। তো এখন আর কি জায়গাটা অনেক মানুষ আসতে পারে, ঘুরতে পারে, তো ভালোই করছে আর কি। এটা একটা ভালো উদ্যোগ ছিল। আমি যখন আগে টিকলিতে আসতাম স্কুল পালায়, তখন কিন্তু এসব কিছু ছিল না। টিকলি এত উন্নত করছে। ছিল আমি স্কুল বাঙ্ক করতাম। অবশ্যই স্কুল পালায় আসতাম টিকলিতে। আমি আসতাম, রায়ান আসতো, রায়ান অনেকগুলো ফ্রেন্ড ছিল। রায়ান ভাই এখন আমাদের মাঝে নাই, আমরা রায়ান ভাইকে মিস করতেছি অনেক। রায়ান ভাইয়া তোমার জন্য কি সেম, রায়ানকে আসতে বলছিলাম, আসে নেই। আচ্ছা বাদ। আর এখানে ঢোকার নিয়মটা হলো, প্রথমত আপনাদেরকে গেটে ঢুকতে ওখানে 20 টাকা পার্কের জন্য টিকিট কাটতে হবে। পার্কে ঢোকার পর কিছু দূর আসার পরে এই ওয়াটার পার্কে ঢোকার জন্য আপনাকে 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো এটা হলো এখানে ঢোকার প্রসেসিং। আর আমরা আসছি মূলত হনুমানতলার দিক দিয়ে, যে গেটটা আছে এদিক দিয়ে। কিছু আমার পিছনে আছে RGB লাইট, পিছনে আছে একটা নিয়ে তার রাস্তা। তো আমরা এখন যাবো সামনের দিকে, ওই চৌকিটার নাগরদোলা, কিন্তু নাগরদোলা অনেক বড় নাগরদোলা, ওইখানে যাবো। একটাই সমস্যা বাইরে ব্লগ করতে, যে লজ্জা লাগে, প্রচুর পরিমাণে লজ্জা লাগে। আপনারা যারা ব্লগ করেন প্রথম এই সমস্যাটা ফেস হয়েছে না। আমি হচ্ছে যেমন কীভাবে বলি যে কেমন লজ্জা লাগে। তো স্বামী ভাই আছে, যার ফলে আজকে একটু কথা বলতে পারছি আলহামদুলিল্লাহ অনেকের সামনে। একাই থাকলে আমি কখনো কথা বলতে পারতাম না, আমার ব্লগও হতো না। আমি যার কারণে অনেক জায়গার ব্লগ করতে পারিনি, এই থাকার কারণে লজ্জা পাওয়ার কারণে। তো আজকে সব কিছু করতে হবে, কন্টেন্ট মেক করতে হবে। কন্টেন্ট না মেক করা পর্যন্ত আপনারা সাপোর্ট করবেন না। তো কন্টেন্ট মেক করি। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, দেখেন আপনারা আরও দেখবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা। সামনের দিকে যাই। আমাদের ক্যামেরাম্যান এত পিছিয়ে পড়ে যাচ্ছে, যার কারণে কি শর্ট নিচ্ছে, আর আমি টাকার জন্য রাখি নিলাম। সো গাইজ, আমাদের এখন ওয়াটার পার্ক ঘোরাঘুরি শেষ। তো আমরা গরিব মানুষ, গরিবের ক্যামেরা, গরিবের ব্লগ, যার কারণে আমাদের ফেস কালা দেখা যাচ্ছে। আসলে আমরা একটু কালা তো নর্মালি, এই জন্য শামীম ভাই ফসরা আর ওই রাফিল ফসরা, আমি আসলে কালা, যার কারণে এরকম লাগছে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা হয়তো সামনে যে খেতে পারি, দেখি গরিব মানুষ, টাকা পয়সা নাই, খেতে পারি। দেন আমরা এখান থেকে কি করবো, বের হয়ে যাবো। আল্লাহ এদিক ফসা লাগে, ও না এদিকে লাইট আছে। তো গরিবের ক্যামেরা এখন বড়লোকের ক্যামেরা হয়ে গেছে। তো আমাদের ঘোরাঘুরি শেষ করে এখানে খাওয়া দাওয়া করবো। দেন আমাদের ঘোরাঘুরি শেষ। মূলত জন্মের পর ফর্সা ছিলাম, এখন কালো হয়ে গেছে। যাই হোক, আমরা এখন সামনের দিক যাবো। এই যে আমাদের এক পার্সনের সাথে দেখা, এই পার্সন তোমার পরিচয়টা দিয়ে দাও। আমার নাম মোহাম্মদ সাজ্জাদ হোসেন। হ্যাঁ, ঠিক আছে। আর কিছু লাগবে? আর কিছু না, আমার বাসা ধাপাচ্ছি। আচ্ছা, চিকলি ওয়াটার পার্ক থেকে বের হয়ে আসলাম। এখন পুলিশে আমাদের উপরে পুলিশ। এখন আমরা পুলিশে যাবো, খাবো দাবো, খেয়ে দেন আমরা বাসার দিকে যাব। বাসায় গিয়ে আর কি ব্লগটা শেষ করে দিব। মিনিট অপেক্ষা করার পর আমাদের খাবার চলে আসলো। খাওয়া দাওয়া করবো আমরা। খাওয়া দাওয়া করে তারপর বাসার দিকে যাবো। বাসার দিকে যে আর কি ব্লগটা শেষ করে থাকেন। সো গাইজ, ফাইনালি ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম। এখন যাব ফ্রেন্ডগুলোর সঙ্গে দেখা করব, কারণ কালকে যেহেতু চলে যাবো, আবার কবে না কবে দেখা হবে। ওদের সাথে দেখা করে এসে ব্লগটা শেষ করবো। সো গাইজ, এখন বাজে রাত প্রায় 10:30। আমি আড্ডা দিয়ে বাসায় আসছি। আসে বাইকটা ঢুকাইছি, তারপর আপনাদের সামনে সোজা হাজির হলাম। ভিডিওটা শেষ করে দেই। তো এই যে বাসায় ঢুকতেছি। তো ফ্রেন্ডদের সাথে সবার সঙ্গে মোটামুটি দেখা করা শেষ। ব্লগ আজকে যতটুকু করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও শর্টের মাধ্যমে। তো এই ছিল আজকের ব্লগ।
ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর